পুকুর, 7 জন অলি কিছু খাবার পোশাক কাপড় নিয়ে পুটলি বেঁধে চলে যাচ্ছেন বাচ্চার রাজিত্বের বাইরে, যাতে বাচ্চা পুলিশ মিলিটারি দিয়ে ধরে এনে যেন ইমান বরবাদ না করে জাহান্নামী না বানায়। কারণ যারা তাকে খোদা বলে মানে না, জোর করে পুলিশ মিলিটারি ধরে নিয়ে এসে তাদের ইমান বরবাদ করানো ছিল বাচ্চা জালেম দাকিয়ানুসের কাজ। ওরা বলল দেশে থাকলে তো ধরে নিয়ে যাবে পুলিশ মিলিটারি, আর আমাদের জোর করে কলেমা বরবাদ করিয়ে পরকালে জাহান্নামী বানাবে। চলো বাচ্চার দেশ থেকে বাইরে চলে যাই। এক পাহাড়ি এলাকায় রওনা দিয়েছেন তারা। কিছু দূর যাওয়ার পরে পিছনে তাকিয়ে দেখছেন কোন শত্রু দেখছে কিনা। তাকিয়ে দেখে একটা কুকুর ওদের পিছনে পিছনে আসছে। আল্লাহ বলে, কুকুর, আমরা নির্জন জায়গায় থাকার জন্য পরিকল্পনা নিয়ে যাচ্ছি যাতে বাচ্চা আমাদের খোঁজ না পায়, আর তুই আমাদের সঙ্গে গেলে আশেপাশে ঘুরলে মানুষ আমাদের সন্ধান পেয়ে যাবে। যেখানে কুকুর ঘুরছে মানে কোনো লোকজন থাকলে থাকতে পারে, এই জন্য বেরিয়ে যা, আমাদের সঙ্গে আসিস না, আমরা একটু গোপন ডেরায় পাহাড়ের গুহায় থাকবো। কুকুর মুখটা উঁচু করে আল্লাহ দরবারে জিভ বার করে টেলিফোন শুরু করেছে। ও আল্লাহ, তোমার ওলিদের সংস্পর্শে আমি থাকতে চাই, আমি জালেম বাচ্চার দেশে থাকতে চাই না, আমার জবানটা একটু মানুষের মতো খুলে দাও। আল্লাহ পাক গাড়ি শুনির গুহার ভিতরে ঈসা নবীর জমানার সাপের জবান খুলেছিল না খোলেনি? ঈসা নবীর জমানার সাপ, যার বয়স ছিল 750 বছর, আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করার পরে পয়গম্বর যখন বললেন পাটা টানো দেখি আজ বিপদের দিন, কে তোমার সঙ্গে দুর্ব্যবহার করছে? আবু বকর সিদ্দিক বললেন পা টানলেই আপনার সঙ্গে দুর্ব্যবহার করতে পারে ওই বিষাক্ত সাপটা, কারণ আমার পায়ে বারবার সবল দিয়ে সারা দেহ বিষক্রিয়ায় দেহ নীল বর্ণ ধারণ করিয়ে দিয়েছে, সবুজ বর্ণ ধারণ করিয়ে দিয়েছে। নবী বললেন আমার তকদিরে যদি সাপের দংশন থাকে কেউ রেহাই করতে পারবে না, তুমি পা টানো। আবু বকর সিদ্দিক যেই পা টেনেছেন, সাপটা লেজের উপরে ভর করে ফানা তুলে নবীজির মুখের কাছে জিভ বার করে ফসফস করছে। পয়গম্বর বললেন এ বিষাক্ত সাপ, আমার মোহাব্বতের মানুষ আবু বকরের পায়ে দংশন করো, তোর কলিজা ঠান্ডা হয়নি? তা আমার এই বিশ্ব সুন্দর চেহারাটা ক্ষত করবি বলে জিভ বার করে ফসফস করছিস, তো যদি শখ না মেটে তোমার চেহারায় দংশন কর। সাপ জিভটা আকাশের দিকে উঁচু করে বলে আল্লাহ, মানুষের ভাষা একরকম, আমাদের ভাষা একরকম। আল্লাহ, মানুষের ভাষা আমার জবানে একটু খুলে দাও, আমি মানুষের ভাষায় কথা বলে আমার জীবন ধন্য করব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ সাপের জবান খুলে দিয়ে দিলেন, সব মানুষের ভাষায় কথা বলছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবি ক্ষমা করুন। আমার বর্তমান বয়স 750 বছর, আমার বয়স ছিল যখন 150। ওই সময় ঈসা পয়গম্বরকে আমি বাস্তব চোখে দেখেছি। ঈসা পয়গম্বর তার দেশের জনগণের কাছে আল্লাহর একত্ববাদের ভাষা প্রচার করেছিল, আর জনগণকে ডেকে বলেছিল ইফ ইউ লাভ মি কিপ মাই কমন সেন্স, আই উইল প্রেয়ার অফ মাই ফাদার। ও আমার শিষ্য জহদ, আমি 33 বছর কলেমার দাওয়াত দিয়ে মাত্র 9 জন মানুষকে মুসলমান বানিয়েছি। কজন? 33 বছর মায়ের পেট থেকে পৃথিবীতে এসে, মায়ের কোলে যখন জঙ্গল, ঈসা নবী মরিয়মের কোলে জঙ্গলে বসা, 2.5 ঘন্টা যখন ঈসা নবীর বয়স হয়েছে, 2.5 ঘন্টা আল্লাহ তাকে পয়গম্বরী দান করলেন মায়ের কোলে থেকে। আমার আল্লাহ ঈসা নবীকে সব জনগণের সঙ্গে কথা বলার জন্য 1.5 লক্ষ ভাষা শিখিয়ে দিয়েছিলেন। কতটা? 1.5 লক্ষ ভাষা ঈসা নবীকে শিখিয়ে দিয়েছিলেন। যে কোনো ভাষাভাষী তোমার কাছে যে প্রশ্ন করলে তুমি সেই ভাষায় উত্তর দিয়ে তাদের যাতে খুশি করতে পারো, আমি তোমার মেমোরিটা 1.5 লক্ষ ভাষা দিয়ে সাফ করে দিয়ে দিলাম। এই পয়গম্বর ঈসা নবী 33 বছর মিশর সিরিয়ার দেশ কলেমার দাওয়াত দিয়ে মাত্র 9টা মানুষকে ইমানদার বানিয়েছিল, আর সব দেশের মানুষ তার শত্রু ছিল। ঈসা নবী তাই বলছেন ইফ ইউ লাভ মি, ও আমার শিষ্য যখন গো, সত্যই যদি আমাকে ভালোবেসে থাকো, আমাকে যদি মহব্বত করে থাকো, কিপ মাই কমন সেন্স, আমি একটু উপদেশের কথা তোমাদের কাছে বলছি, আমার উপদেশটা একটু কান খুলে শোনো। আই উইল প্রেয়ার অফ মাই ফাদার, আমি আমার স্বর্গীয় পিতার কাছে, স্রষ্টার কাছে তোমাদের ভবিষ্যতের কল্যাণের জন্য একটু প্রার্থনা করেছি, চোখের পানিতে বুক ভাসিয়ে কেঁদেছি।
স্রষ্টা আমার চোখের বাড়ি কবুল করিনি, আল্লাহ শ্রেষ্ঠ ফেরেশতা জিবরিল আমিন মারফত আমাকে একটি তথ্য জানিয়ে দিয়েছেন, খবর জানিয়েছেন। সেটি হলো এই, আমার পরে একজন পয়গম্বর পৃথিবীতে আসবেন। হিজ নেম ইজ আহম্মদ, হিজ নেম ইজ মুহাম্মদ। তার নাম আহম্মদ কিংবা মুহাম্মদ হবে। এই দুটি নামের একটি নাম নিয়ে পৃথিবীতে আমার পরে তিনি আসবেন। তবে আমি পৃথিবীতে বেঁচে থাকতে তিনি আসবেন না, আমি পৃথিবীতে থাকতে তিনি আসবেন না। আমাকে বিদায়ের পরে আল্লাহ তাকে পাঠাবেন। সেই লোকটির চেহারার দিকে কোনো মানুষ যদি মহব্বতের নজরে তাকায়, আল্লাহ তার জন্য জান্নাত হালাল বানিয়ে দেবে। তার আদর্শের অনুসরণ অনুকরণ যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ হাসরের মাঠে হিসাব নিকাশ বিহীন তাকে জান্নাত হালাল বানিয়ে দেবে। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি ঈসা নবীর মুখে এই কথাটা শুনেছিলাম। আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলেছিলাম, আল্লাহ আখিরি জমানার পয়গম্বর না আসা পর্যন্ত আমার যেন মরণ দেবেন না। আল্লাহ আমার চোখের পানি কবুল করে নিয়ে আর 750 বছর হায়াতে বাঁচিয়ে রেখেছেন এই গারে সুরের পাহাড়ের মাথায় গুহার ভিতরে গর্তে। আর আল্লাহ আমাকে ইলহাম করে জানিয়ে দিলেন, আমার পয়গম্বর তোর বাড়ি হাজির। পয়গম্বরকে দেখে যদি জান্নাত হালাল বানাতে চাস, জীবনে শখ যদি মিটাতে চাস, তাহলে একটু চালার ভিতর থেকে বাইরে সদরে বার হ। পয়গম্বর আমার বাড়ির সদরে এসেছে আর আমি দেখা করব না, জান্নাত হালাল বানাবো না, এটা তো হতে পারে না। এই জন্য আমি চালার মুখ দিয়ে বার হতে যাই, প্রত্যেকটি চালার মুখে কাপড়ের মোলা দিয়ে দিয়ে মুখ আটকানো। শেষ পর্যায়ে একটা চালার মুখে দেখলাম মানুষের পা। এই জন্য আমি চিন্তা নিলাম, এই লোকটাই বোধহয় আমার নবীর সঙ্গে দিদারের বিরুদ্ধে সোচ্চার হয়ে এই কাজ করেছে। আমি সবল মেরে মেরে পায়ে বিষ দাঁত ঢুকালাম। বিষের যন্ত্রণায় যখন আর সহ্য করতে পারলো না, পা টেনে নিয়ে এসে আমি একটু বার হয়ে আপনার বিশ্ব সুন্দর চেহারা দেখার সুযোগ পেয়েছি। আল্লাহর পয়গম্বর অনিচ্ছাকৃত আমার অপরাধকে ক্ষমা করুন। আর আপনি যাচ্ছেন ইয়াসরিবের দেশে, মদিনায় যাচ্ছেন কলেমার দাওয়াত দিতে। মদিনার মানুষকে কলেমার দাওয়াত দিয়ে ইমানদার বানানোর আগে আমাকে একটু কলেমা পড়িয়ে দিয়ে আপনি ইয়াসরিবে চলে যান। আমি হাসরের মাঠে আপনার উম্মতের সঙ্গে জান্নাত হালাল বানাতে চাই। তা সাপের জবান আল্লাহ খুলে দিয়েছেন। নবী বলছেন, আল্লাহ আমাকে যত মুজিজা দান করেছেন, একটা মুজিজা আমি সঙ্গে করে নিয়ে কবরে যাচ্ছি না, আমার টোটাল মুজিজা উম্মতের জন্য রেখে যাচ্ছি। স্বামী কিতাবে জামে সগীরে এসেছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা আল্লাহ ঘটিয়ে বিশ্ব সেরা বানানোর জন্য কিছু কম বেশি 4500-এর মতো মুজিজা আল্লাহ আমার আপনার নবীকে দান করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবীর আমার মুজিজা আমার উম্মতরা বাস্তবে ব্যবহার করতে পারবে। তাই 7 জন ওলি ডেকে বলে, কুকুর আমাদের সঙ্গে আসিস না, চলে যা, তুই আমাদের সঙ্গে থাকলে বিপদে পড়বো। কুকুর মুখ কুচি করে বলে, আল্লাহ জবান খুলে দাও, তোমার প্রেমিক বান্দাদের সঙ্গে একটু কথা বলবো। আল্লাহ কুকুরের জবান খুলে দিলেন। কুকুর বলছে, আল্লাহর ওলিরা জালেম বাদশার দেশে আপনারা থাকতে চান না, আর আমাকে কেন জালেম বাদশার দেশে ঠেলে দিচ্ছে? আপনারা যেখানে থাকবেন আমাকেও সেখানে আশ্রয় দিন, আমি আপনাদের বিরুদ্ধে কোনোদিন কোনো মন্তব্য কারো কাছে করব না। আল্লাহর ওলিরা বলল, মানুষের মতো জবান খুলে যখন কথা বলছিস, ইজহাব চল, আমরা যে নির্জন গুহায় থাকবো সেখানে তোর অবস্থান হবে। 309 বছর আল্লাহর ওলিরা ঘুমিয়ে থাকে পাহাড়ের গুহায়। 309 310 বছর ঘুমানোর পর আল্লাহ তাদের একটু ঘুম ভাঙিয়ে দেয়, আবার কিছু সময় পরে তারা ঘুমিয়ে যায়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হাসরের মাঠে আমার আল্লাহ তাদের উঠাবে ওলি বান্দার তালিকায় নথিভুক্ত করিয়ে। নবীদের যেমন সুনাম, ওলিদেরও তেমন সুনাম আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। এখন আমরা কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করি, নবী তো কেউ হতে পারবো না। পারবো? নবী কেউ হতে পারবো না। নবীর খাতা শেষ, তো ওলির খাতা কি বন্ধ? ওলির খাতা বন্ধ নয়। আমরা একটু যদি চেষ্টা করি, একটু বেশি বেশি করে রাত জাগি, তাহাজ্জুদ গুজরানি হই, রাস্তাঘাটে পথে আল্লাহ নামের জপ জিকির যদি একটু বেশি বেশি করে করি, আল্লাহ পাক ওলির খাতা আমাদের নাম নথিভুক্ত করতে দেরি করবেন না। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, লক্ষ লক্ষ আলেম হাফেজ কারি দিয়ে কোনো কাজ হবে না। একজন ওলি বান্দা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ সেটা ফিরিয়ে দেবেন না। এজন্য বর্তমান 21 শতাব্দীর যুগে
মুসলমানদের মুখে হাসি ফুটানোর জন্য নবীর আগমন আর হবে না, তাই অলির প্রয়োজন দরকার আছে না নাই? অলিরা দুর্জয়কে পরাজয় করে দেখিয়েছেন। আল্লাহ যেন এইরকম অলি আমাদের নসিব করেন। সকলে বলুন আমিন। আমি আর লম্বা করব না। সভাপতি সাহেব একটু আগে আমাকে সংকেত দিয়ে দিয়েছেন, দেখতে দেখতে রাত 1:06 হয়েছে। আল্লাহ আবার তৌফিক দিলে আমি অনেক বক্তব্য মাঝখানে রেখে এসেছি, ঠিক কি না? অনেক বক্তব্য রেখে এসেছি। ওদিকে আবার ফিরে যেয়ে আলোচনা করতে গেলে আরো 2-1 ঘন্টা সময় লেগে যাবে। আমার ভাইরা, আপনাদের থলির ডান্ডা ছিঁড়ে যাক আমি চাই না, যাতে অন্তত যেগুলো শুনলাম সেগুলো ঘর পর্যন্ত পৌঁছিয়ে নিয়ে আমরা আমল করে দেখাতে পারি। আল্লাহ সে তৌফিক দান করেন। সকল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, পবিত্র রজবের চাঁদ রাত্র 3য় প্রহর অতিবাহিত হতে যায়। শান্তির ঘুমের বিছানা ছেড়েছি, বিবি বাচ্চার মায়া পরিত্যাগ করে ভিক্ষুক সেজে দুখানা করে হাত সকলে উঠিয়েছি। কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে ফিরে তাকান, রহমতের দরজা খুলে দিন, এই বেহেশতের বাগানকে কবুল করে নিন। সন্ধ্যার প্রাক্কাল থেকে নিয়ে সময় পর্যন্ত বিভিন্ন জবানিতে আপনার ওজমা কালাম, নেমাতে কালাম, কোরআনে পাক তেলাওয়াত হয়েছে। আপনার হাবিবের মহব্বত, প্রেম, ভালোবাসা রক্ষার্থে দোয়া দরুদ শরীফ পাঠ করা হয়েছে। জিকির আজকার তাসবিহ তাহলিল যা কিছু করেছি মঞ্জুর করুন। সাদকাটুকুন সোনার মদিনায় নবীজির আরওয়াহ পাকে পৌঁছে দিন। तमाम खुलाफाए राशिदीन, साहबाए किराम, आजाजे मुताहिरीन, रसूलेर सकल आल आउलादদের কবরে সব পৌঁছে দিন। বাবা আদম, মা হাওয়া থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আম্বিয়া তাদের বিবিরা রাত জেগে জেগে স্বামীদের দিনের কাজে সাহায্য করেছে, সকল নবী আম্বিয়া তাদের বিবিদের কবরে সব পৌঁছে দিন। আয় আল্লাহ, এই বাংলাদেশ আপনার অলির দেশ গো আল্লাহ। পশ্চিমী দেশ থেকে বিবি বাচ্চা আপনজনের মায়া ছেড়ে আপনার প্রেমিক বান্দারা এদেশের মানুষকে মানুষ বানানোর দায়িত্ব নিয়ে এসেছিল। আল্লাহ, কত ঘাত পুঁথিঘাতের মাঝখান দিয়ে কলেমার দাওয়াত দিয়ে ঝোপঝাড় জঙ্গলের ভিতরে তারা কবরস্থ হয়ে আছে। যাদের সঙ্গে আপনার সম্পর্ক বড় ভালো আল্লাহ, তাদের রুহানি দোয়া আমাদের সকলের জন্য নসিব করুন। রব্বুল আলামিন আমাদের হাতগুলোকে মঞ্জুর করে নিন। আমরা যারা দুটি করে হাত উঠিয়েছি, কেউ আব্বাকে কেউ আম্মাকে জনম জনম হারিয়ে ফেলেছি। আব্বা বলে ডেকে জীবনের স্বাদ মিটাতে পারি না, মায়ের চাঁদ মুখ দেখে নফল কবুল হজের সব তো আমাদের নসিবে আর জোটে না। আমাদের বাপ মা যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ, আমাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা ভাবনা করতে যে কত নামাজ তারা কাজা করে ফেলেছে, শরীয়তের কত খেলাফ কাজ হয়তো করে বসেছে। আজরাইল ডাক দিয়েছে, জায়গা জমি ঘর বাড়ি আমাদের জন্য ফেলে রেখে অন্ধকার ছোট্ট কবরে হাজির দিয়েছে। যারা আযাবে আছে আযাব বন্ধ করে দিন। কবরে যারা স্বস্তিতে শান্তিতে আছে, কিয়ামত পর্যন্ত কবরগুলোকে অনাবির শান্তির জায়গা বানিয়ে দিন। রব্বুল আলামিন আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুবু ফুবি, বন্ধু বান্ধব, পিতার কুল, মাতার কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুল, রক্তের সঙ্গে সম্পর্ক নিয়ে আপনজন যে যেখানে কবরস্থ আছে সকলের কবরে তওবা পৌঁছে দিন। আয় আল্লাহ, আমরা যারা দুখানা করে হাত তুলে আমিন আমিন করছি, আমাদের ভিতরে যারা কঠিন রোগে বেমারিতে আছে সত্তার শেফাই কুল্লিয়া দান করে দিন। আমাদের ভিতরে যারা দিনদার ঋণগ্রস্ত আছে আল্লাহ, লজ্জায় রাস্তায় বেরোতে পারে না ঋণ দেনার ভয়ে,
সকলের ইন্দেনা থেকে সত্তর বাঁচার ওসিলা বানিয়ে দিন। আমাদের ভিতরে যারা কন্যা দায়গ্রস্ত হয়ে আছে আল্লাহ, চিন্তায় চিন্তায় ঘুম হয় না পিতা মাতার রাতের বেলায়, সকলের যুবতী কন্যা দিগকে সত্তর সৎপাত্রে পাত্রস্থ করার তৌফিক দান করুন। আমাদের কলিজার টুকরো সন্তান যাদের দিয়েছেন, ছেলে মেয়েদের দিয়ে ভবিষ্যতে আমাদের মান সম্মান ইজ্জতকে নষ্ট করাবেন না। আমাদের ছেলে মেয়েদের ব্রেন মগজকে একটু বেশি বেশি করে সাফ করে দিন। আলেমের পিতা হাফেজের পিতা, আলেমের মা হাফেজের মা হয়ে কিয়ামতের মাঠে স্বামী স্ত্রী আমরা নূরের টুপি মাথায় দিয়ে যেন হাজিরা দিতে পারি। আমাদের ছেলে মেয়ে যারা জেনারেল এডুকেশনে পড়াশোনা করছে আল্লাহ, সকলকে উচ্চ শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন। যে সমস্ত ছেলে মেয়েরা উচ্চ শিক্ষিত হয়ে রাস্তায় রাস্তায় এতিমের মতো ঘুরে বেড়াচ্ছে, সকলের জন্য সত্তর উত্তম চাকরির ব্যবস্থা করুন। আয় আল্লাহ, এখানকার মহিলা মাদ্রাসাকে কবুল করে নিন। আল্লাহ, ছেলেদের মাদ্রাসাকে হেফজখানাকে আপনি কবুল করুন। কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থেকে তোমার কোরআনের পূর্ণ হাফেজ সিনায় জমিয়ে বাইরে বার হওয়ার তৌফিক দান করুন। যে কটা ছেলের মাথায় আজকের পাগড়ি পরানো হলো, কোরআন হাফেজ হিসাবে স্বীকৃতি পেয়ে গেল, মরণের দিন পর্যন্ত কোরআন সিনায় জমা করে রেখে কোরআনে আদর্শ মোতাবেক যেন চলতে পারে তৌফিক দান করুন। রব্বুল আলামিন, এলাকার এই মাদ্রাসা কমিটিকে আপনি কবুল করে নিন, মহিলা মাদ্রাসাকে কবুল করে নিন। আয় আল্লাহ, যারা অর্থ দিয়ে, কথা দিয়ে, জায়গা দিয়ে, শ্রম দিয়ে বেহেশতের বাগানের ইন্তজামে সাহায্য সহযোগিতা করেছেন, সকলের ব্যবসায় কারবারে চাষে বরকত দান করুন। হাড়িতে দানায় দানায় উন্নতি দিন। হিংসুকদের হিংসা থেকে, নিন্দুকদের নিন্দা থেকে, মিথ্যুকদের মিথ্যা থেকে, অত্যাচার থেকে সকল গ্রামবাসীদের আপনি হেফাজত রাখুন। এই গ্রাম থেকে আসমানি বালা আসমানি উঠিয়ে নিন, জমিনের বালা জমিনের তলায় দাফন করে দিন। সকল গ্রামবাসীদের আগামী দিন মাদ্রাসার উপলক্ষ করে সুখী সংসার জীবন গঠন করে বসবাসের তৌফিক দিন। আয় আল্লাহ, পৃথিবীর যত দেশে মুসলমানেরা বর্তমানে বিপদের মাঝখানে দিন গুজরান করছে, তোমার আসমানি সাহারা সব দেশের মুসলমানদের উপরে দান করো। বিশেষ করে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানেরা 10.5 লক্ষের মতো মাতৃভূমি পরিত্যাগ করে এই বাংলাদেশের চট্টগ্রামে খোলা আকাশের নিচে বসবাস করছে। তাদের মাতৃভূমির জমিনে ফিরে যাওয়ার তৌফিক দাও। দেশের মাটিতে স্বাধীনতা নিয়ে ইবাদত করার তৌফিক দান করো। চীনের দেশের সিংজোয়াং বলে একটি রাজ্য, যেখানে 10.5 লক্ষ মুসলমান জেলখানায় আবদ্ধ। আয় আল্লাহ, সিংজোয়াংয়ের মুসলমানদের উপরে বড় বিপদের রোলার চলছে। ঘর থেকে কোরআন বার করে নিয়ে আগুনে পোড়ানো হচ্ছে, জায়নামাজের পাটিগুলো বার করে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মসজিদে নামাজ আদায় করতে দিতে দেওয়া হচ্ছে না, ইসলামী নাম রাখতে দেওয়া হচ্ছে না, তোমার নবীর দেশে হজ পাক ওমরা করতে যাওয়া নিষিদ্ধকরণ করা হয়েছে। আল্লাহ, চীনের সরকারের সম্মতি দাও, ইসলামের মহব্বত তাদের ভিতরে তৈরি করে দাও, মুসলমানদের স্বাধীনতা নিয়ে বসবাসের তৌফিক দান করো। ভারতের মুসলমানদের উপরে কালো মেঘ জমেছে আল্লাহ, একদল হিংসুকেরা মুসলমানদের অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। গরুকে কেন্দ্র করে, মব লিঞ্চিংকে কেন্দ্র করে, লাভ জেহাদকে কেন্দ্র করে মুসলমান ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, আর ঘরে ফিরতে পারছে না। স্ত্রী বিধবা হচ্ছে, সন্তান এতিম হয়ে যাচ্ছে আল্লাহ, যার কোনো প্রতিকার পর্যন্ত হচ্ছে না। মুসলমানদের উপরে তুমি রহমতের নজরে তাকাও। রব্বুল আলামিন মুসলমানদের বিশ্ব নবীর আদর্শের রঙে রঙে কিয়ামত পর্যন্ত ভারতের জমিনে বসবাস করার তৌফিক দান করো। এই বাংলাদেশের মুসলমানদের মনের শখ, এ দেশ ইসলামী রাষ্ট্র হয়ে যাক। আল্লাহ, মুসলমানদের মনোবাঞ্ছা পূর্ণ করে দাও। ঢাকার পার্লামেন্টে কোরআনের আইন চালু করে দাও। সকল মুসলমানদের কলিজার তুষের আগুন নিভিয়ে দাও। ইসলামের আদর্শ এদেশের রাস্তাঘাটে পথে সব জায়গায় গোলাপ ফুলের মতো প্রস্ফুটিত হয়ে চলতে পারে তুমি তৌফিক দান করো। রব্বুল আলামিন, ওই দিন পর্যন্ত কবর আমাদের জন্য স্থায়ী জায়গা বানিও না, যতদিন না পর্যন্ত তোমার হাবিবের দিদার নসিব হয়। অন্ত একটা বার এই বাংলাদেশের সেরা বিছানায় ঘুমের ঘরে
নবীজির বিশ্ব সুন্দর চাঁদ মুখ আমাদের তুমি স্বপ্নে দেখাও। 1984 সালের এপ্রিল মাসের 10 তারিখ ভারত বিখ্যাত উচ্চ শিক্ষিত মন্দিরের পূজারী ডক্টর শিবশক্তি স্বরূপজি তোমার নবীকে স্বপ্নে দেখে জীবন ধন্য করে জান্নাত হালাল বানিয়েছে। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তোমার নবীর এখনো কেন দেখতে পেলাম না? একটাবার আল্লাহ সেরা বিছানায় ঘুমের ঘরে নবীর দিদার না করে আমাদের যেন কবরে হাজির করিও না। আয় রব্বুল আলামিন, ওই দিন পর্যন্ত কবর আমাদের স্থায়ী জায়গা বানিও না, যতদিন না পর্যন্ত নবীর উম্মত হিসাবে বিবেচিত হতে না পারি। মরণের সময় তোমার একাত্মবাদের ভাষা কলেমা আমাদের প্রত্যেকের জবানে আসানির সঙ্গে তুমি চালু করিও রব্বুল আলামিন। কলেমা শরীফ আসানির সঙ্গে পাঠ করতে করতে উম্মতে মুহাম্মাদের খাতায় নাম নথিভুক্ত করে আমরা কবরে হাজির দিতে পারি তুমি তৌফিক দান করিও। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহি ওয়া নাউযু বিকা মিন শুররিহি তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেহুরমতে হাজিহিল কালেমাতে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।